দেখবেন কাত হয়ে শুয়ে আছে এক ব্যক্তি, আর ওই ব্যক্তির পাশে আর এক ব্যক্তি তার মাথায় আঘাত করতেছে পাথর দিয়ে। এটা আছে বুখারীর বর্ণনা। আল্লাহর নবী ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, কোন অপরাধের কারণে আজ এই সমস্ত ব্যক্তিদেরকে এই জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে? ফেরেশতা জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের মধ্যে সেই সমস্ত লোক যারা কোরআন মানে নাই, কোরআন অনুযায়ী তারা নিজেদের জীবন পরিচালনা করে নাই, কোরআন দিয়ে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র গঠন করে নাই। এরা হলো ওই সমস্ত লোক যারা কোরআনের আইন চাই না, কোরআনের আইনের বিরোধিতা করেছে, আর কোরআনের আইনের কথা যারা বলে তাদের নামে মামলা হামলা দিয়ে তাদেরকে জেল জুলুম জরিমানা করে তাদেরকে সমাজের মধ্যে বঞ্চিত করে। এরকম লোক আমাদের সমাজের মধ্যে আছে না রে? এরা হলো কোরআন অবমাননাকারী। তার মানে হলো কোরআনের আইন যদি সমাজের মধ্যে চালু হয়ে যায়, কোরআনের আইন দিয়ে যদি পার্লামেন্ট চলে, কোরআন দিয়ে যদি সমাজ রাষ্ট্র চলে, তাহলে যারা মদখোর তারা কিন্তু সহ্য করতে পারবে না, যারা সুদখোর, যারা ইসলাম বিদ্বেষী, যারা জিনাকারী, যারা ধর্ষণকারী, এরা কিন্তু সহ্য করতে পারবে না। বরঞ্চ কোরআনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, যারা কোরআনকে অবমাননা করেছে, কোরআন অনুযায়ী তারা নিজেদের জীবন পরিচালনা করে না।